হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। আর আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি। তো ফ্রাইড রাইস রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। তো চলুন আজকে দেখে নিই ফ্রাইড রাইস রেসিপি। তো আমি এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য বিরিয়ানির চাল নিয়েছি। তো এটাকে আমি ধুয়ে নেব। আর এখানে আমি নিয়েছি বিনস আর গাজর। গাজর আমি কেটে নিয়েছি। আর আমি চালটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। তো ভিজিয়ে রেখেছি আমি চালটা 1 ঘন্টা। আর এখানে আমি জল নিয়ে নিয়েছি হাঁড়িতে। জলটা ফুটলে তারপরে আমি দেবো চাল। তো এখানে আমার জলটা গরম হয়ে গেছে। তো আমি চালটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি চাল দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়তে হবে বন্ধুরা, কেন নিচের ভাতটা নাহলে হয়ে যাবে আর উপরে ভাতটা কাঁচা থেকে যাবে। তো এখানে হয়েছে কি না আমি দেখছি। তো ভাত আমার এখানে হয়ে গেছে 90%। তো আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কড়া দিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিয়েছি। তো এবার আমি আমার বিনস আর গাজরগুলো ভেজে নেবো। এখানে ভাজছি আমি আগে গাজরটা। আমি গাজরটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব বিনসটা। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এটাকে হালকা ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। তো আমার হয়েই এসছে ভাজাটা। আমি এবার নামিয়ে নিয়েছি। তারপরে এখানে নামিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব চিনি আর নুন। অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। নিয়ে আমার এখানে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে 2টো তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর আমি এর মধ্যে দেবো এবার একটু ঘি। আমি এবার এতে দিলাম কাজু। কাজুটা দিয়ে বেশি ভাজা যাবে না, কাজু কিশমিশ দিয়ে হালকা নাড়তে হবে। হালকা নেড়েই তারপরে আপনারা রাইস দিয়ে দেবেন, কেন তা না হলে পুরো কাজু কিশমিশ কালো হয়ে যায়। তো আমি এখানে রাইস দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কি সুন্দর ঝরঝরে রাইস হয়েছে। আর আমি এখানে বিনস গাজরগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার অনেকটা রাইস, আমি অল্প অল্প করে মিক্স করছি। এবার আমি পুরো রাইসটা আমার দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি এবার পুরো রাইসটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে হালকা হালকা করে নাড়তে হবে, যাতে হচ্ছে কিনা নিচের কিছু পুড়ে না যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আবার ঘি। তারপর আমি এতে দেবো নুন আর দেবো আমি চিনি। দিয়ে এবার আমি দিচ্ছি এখানে সানরাইজের গুঁড়ো গরম মশলা। আর দেবো আমি এটা কালো গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা কালো গোলমরিচের গুঁড়ো বুঝে শুনে দেবেন, কেন অনেক সময় বাচ্চারা খায়। তো তো বেশি দেবেন না। তো আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে এটা। তো আমি এটা একটু নেড়ে চেড়ে এটা একটু ইয়ে করে নেবো, নিয়ে আমি এটা সার্ভ করবো। দেখুন আমার এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে। আর আপনারা এই ফ্রাইড রাইস খেতে খুব সুন্দর, আপনারা খাবেন, কমেন্ট করবেন। আর আপনারা এটা চিলি চিকেন দিয়ে কিংবা আলুর দম দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে, খুব টেস্টি। আর বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের দেখার জন্য খুব অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো